কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পুরো দেশ। সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছেন নানা অঙ্গনের মানুষ। সেই ধারাবাহিকতায় সংকট নিরসনে নিজের ভাবনা তুলে ধরেছেন যশোর ৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আজিজুল ইসলাম। তিনি মনে করেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্ষমা চাওয়া উচিত। চলমান আন্দোলন নিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া স্ট্যাটাসে পর্যবেক্ষণ তুলে ধরেন সংসদ সদস্য আজিজুল ইসলাম। সাধারণ শিক্ষার্থীদের মনের কষ্ট দূর করতে এই মুহূর্তে করণীয় কি, এমন প্রশ্ন তুলে নিজেই জবাব দিয়েছেন তিনি। এমপি আজিজুল ইসলাম বলেন, যেভাবে চলছে তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগে যাওয়ার কথা। শিক্ষার্থীদের গ্রেফতার কোনো সমাধান হতে পারে না। বিশেষ করে যেসব শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের গ্রেফতার করাটা সম্পূর্ণ অযৌক্তিক। পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের ধরপাকড় করাটা মোটেও সুখকর হবে না। যশোর ৬ আসনের এই এমপি বলেন, যেসব সাধারণ শিক্ষার্থী গ্রেফতার হয়েছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী এবং রাষ্ট্রের সর্বজনমান্য কিছু অভিভাবক, আন্দোলনকারীদের সমন্বয়ক এবং জাতীয় অধ্যাপকদের নিয়ে শিক্ষার পরিস্থিতি ফেরাতে সর্বজনীন ডায়ালগের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভ প্রশমনে রাষ্ট্রকে আন্তরিকতা দেখাতে হবে। আজিজুল ইসলাম জানান, একটি পক্ষ চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারের পতন ঘটাতে। এখন সরকার যদি আলোচনায় বসে তাহলে দুষ্কৃতিকারীদের সেই সুযোগ নষ্ট হবে। সবচেয়ে পরিতাপের বিষয় যে দুজনের ওপর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষোভ, সেই ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনও সাধারণ শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করতে দেখলাম না। অবশ্যই তাদের ক্ষমা চাওয়া উচিত। এতগুলো তাজা প্রাণ চলে গেছে, এই অবস্থায় দায়িত্বশীলরা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলে দোষের কিছু দেখি না। দায়িত্বশীলদের দায়িত্ব যেমন নিতে হয়, তেমনি দায়ও নিতে হয়। একটি দেশ এমন অচলাবস্থায় থাকতে পারে না। দেশ ও দশের মঙ্গলের জন্য রাষ্ট্রকেই শিক্ষার্থীদের মনের ক্ষোভ প্রশমনে উদ্যোগ নিতে হবে। সাইদ রহমান, কালের কণ্ঠ।